এই শাহী পেঁপে চাষ করে উনি আমার একটা মুরগির ফার্ম করেছে। এই দেখুন হাইব্রিডের গাছগুলো আপনি যদি ক্যামেরাতে যদি ওদিকে যদি দেখায়, দেখুন হাইব্রিডের গাছগুলোর কোনো নেই, পরিবর্তন নেই। কিন্তু আপনারা যদি এদিকে যদি শাহী পেঁপের গাছগুলো যদি দেখেন প্রত্যেকটা গাছ চকচকা এবং ঝরঝরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দরা, এর আগের ভিডিওতে আমার বাগানে এসেছিল একজন উদ্যোক্তা, যিনি প্রায় 13 থেকে 14 বছর তার পেঁপে চাষের অভিজ্ঞতা, এবং আমি আজকে তার বাগানে এসেছি তার বাগান ভিজিট করার জন্য। এবং উনি একই সাথে হাইব্রিড এবং শাহী একই বাগানে দুইভাবে চাষ করেছেন। আসলে হাইব্রিডের ফলন হয়েছে একদম খারাপ, এবং আপনারা শাহীর ফলন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যেমন এই যে আমার সামনে একটি হাইব্রিডের গাছ আছে, দেখুন কি অবস্থা। এই দেখুন হাইব্রিডের গাছগুলো আপনি যদি ক্যামেরাতে যদি ওদিকে যদি দেখায়, দেখুন হাইব্রিডের গাছগুলোর কোনো নেই, পরিবর্তন নেই। কিন্তু আপনারা যদি এদিকে যদি শাহী পেঁপের গাছগুলো যদি দেখেন প্রত্যেকটা গাছ চকচকা এবং ঝরঝরা। ঠিক আছে, এখন আমি সেই উদ্যোক্তার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি জি, আজকে আমি আপনার বাগানে এসেছি। আপনার বাগানে আসলে এই গাছগুলোর এমন অবস্থা কেন? এটা আমার একটু বুদ্ধির ভুলে বুঝছেন, আমি এটা এই আপনার হাইব্রিড চারা লাগাছিলাম, কিন্তু ফলন আমি ভালো দেখতেছি না। কিন্তু আমি যেটা শাহী লাগাছি এতে ফলন ভালো। একই জমির এক পাশে উনি লাগিয়েছেন হাইব্রিড এবং আর এক পাশে লাগিয়েছেন শাহী, এবং হাইব্রিডের মানে কিরকম অবস্থা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এবং শাহীর অবস্থা কি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। শাহীর অবস্থা আরো ভালো থাকতো যদি উনি সাথে হাইব্রিড যদি না করতো, কারণ হাইব্রিডের একটি ভাইরাস আছে, সেই সকল ভাইরাস গুলো আবার শাহীতে চলে আসছে, কিন্তু শাহীতে খুব বেশি ক্ষতি করতে পারছে না, কারণ এই গাছগুলো ভাইরাস সহনশীল। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি বেগুন লাগিয়েছেন। এখন বেগুন লাগাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি বেগুন এখানে আলু তুলে পেঁয়াজ তুলে বেগুন লাগাইছি আর কি। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনারা বেগুন দেখতে পাচ্ছেন। না, আচ্ছা, বেড এখানে না করার কারণটা কি? আমি বেডটা করি নেই যে আপনার বৃষ্টি হইলে পারে করছি, অনেক গাছের করে অল্পই উঁচা করে দিছি। গাছের গোড়ায় যে কত মাটি আছে সেই মাটি যথেষ্ট না, ঠিক আছে। যদি খুব ভালোভাবে যদি বৃষ্টি নামে, আপনার এই মাটি কোনো কাজে দেবে না, আপনার পুরো জমি আপনার স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। অতিরিক্ত পানির কারণে প্রত্যেকটা গাছ মারা যাবে, ঠিক আছে। আপনার ফলন ভালো হওয়া সত্ত্বেও আপনার গাছগুলো আপনি রাখতে পারবেন না। আপনার তো অনেক কিছু চাষ করার অপশন ছিল, সেগুলো চাষ করা বাদ দিয়ে আপনি কেন এই শাহী পেঁপের মধ্যে আসলেন? শাহী পেঁপের মধ্যে আছি, এটা একটা কারণ আছে। কারণ বেশ 13 বছর 14 বছর আগে আমি 4টা গাছ আনছিলাম পেঁপে গাছে, বাড়ির এক কোনায় লাগাই রাখছিলাম। সেই গাছগুলো আর এই পরিমাণ পেঁপে ধরছে যে এহোটা পেঁপে 3 কেজি 4 কেজি 4.5 কেজি বলতো। 13-14 বছর আগে নাকি? 13-14 বছর। সেখান থেকে আমি বীজ রাখছি, তার মানে তারপরে সেখান থেকে আপনার যাত্রা শুরু করেছি। তারপরে আপনি ওই 4টা গাছে আমি 30-35 হাজার টাকার পেঁপে বেচছিলাম, পাকার পরে একটা পেঁপে বেচছিলাম, পাইকারি বেচছিলাম, ফল মানে দিয়ে আসি প্রতি কেজি নিচে 60 টাকা আমাকে দাম ছিল। দেওয়ার পরে তাতে আমি 35-36 হাজার টাকা পেঁপে বেচছিলাম। সেই পেঁপে গাছের পেঁপে মাঝখানে কেটে নিষ্কার পেঁপেটা বিচি গুলো রাখছি, পুরো গুলা ফেলে দিছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে সুপ্রিয় দর্শকবৃন্দরা, 13-14 বছর আগে মাত্র 4টা গাছ থেকে নাকি 13-14 বছর আগে মাত্র 4টি গাছ থেকে 35,000 না কত বললেন? 35-36 হাজার টাকার পেঁপে বিক্রি করছে। আবার পাকা পেঁপে, আপনারা বুঝতে পারছেন 13-14 বছর আগে টাকার মানটা মানে কিরকম ছিল, ঠিক আছে। যেই টাকাটা বর্তমানে আমরা 70,000 বা 80,000 টাকা ধরে দিতে পারি নাকি? তা তো হবে। হ্যাঁ জি, আমার একটা ফার্ম করছি, ওই টাকা দিয়ে আমি মুরগি ফার্ম পালিয়ে হয়, বুঝলেন না? চিন্তা করেছেন? হ্যাঁ, আপনারা শাহী পেঁপে চাষ করতে চান না, এই শাহী পেঁপে চাষ করে উনি আমার একটা মুরগি ফার্ম করেছে। আচ্ছা, এখন বিষয় হলো আপনার এই শাহী পেঁপে আমরা গাছগুলো দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না। এটার সাথে আপনি মিশ্র ভাবে আর কোনো কিছু চাষ করেননি? এর ভিতরে পেঁয়াজ দিছিলাম, প্রথম বেশন চারাগুলো গোছাছি, আগে পেঁয়াজটা কাটছি, এর গ্যাপে গ্যাপে আমি মাপে সারা দিছি পেঁপে সারা। মানে আপনি হচ্ছে পেঁয়াজ লাগিয়েছেন এবং পেঁয়াজ লাগানোর পাশাপাশি তার গ্যাপে গ্যাপে আপনি ওই হচ্ছে 6 ফিট পর পর আমি একটা গাছ দিছি, তাতে আপনার দুটো ফলন উঠে আসছে নাকি? হ্যাঁ, পেঁয়াজটা এই যে আপনার ওভার ভিতরে তুলে ফেলাছি, তারপরে গাছটা নিয়ে পেঁয়াজ ফেলার পরে নিরিয়া সার দিয়ে দিছি, আমার গাছ পেঁপে গাছ উঠে গেছে। পেঁপে গাছে সুন্দর। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আসলে অভিজ্ঞ মানুষের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন আশা করি। দেখেন আমি যেখানে গাছ চারাগুলো দিছি প্রতিটা
এই যে নিয়ে হয়েছি নিয়ে গাছ এই যে এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে সবকে পাচ্ছেন। 10টা 15টা ছেলে গাছ আছে, এটা আমি রেখে দেই। জি, এই জি। ছেলে গাছও দরকার, বুঝলেন? দুই একটা রাখছি, এই যে এতগুলো মেয়ে গাছের মধ্যে একটা ছেলে গাছ রাখছি। না, এইরকম আর কি আমি রাখছি, এতে আর কি ফল ভালো হয়, বড় হয়, ফলনটা ভালো হয়, মানে এই- পরাগায়নটা ভালো জি, হয় জি। এবং পরাগায়নটা ভালো হলে ঠিক আছে, দেখা যায় কি আপনাদের ওই ফলনটাও ভালো হয়, ভালো হয়। চেপেতে ফলনটা জি। আসলে ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিডিও দেখে যদি আপনারা মনে করেন না উনি যে জাতটি চাষ করেন এই জাতটি আমরাও চাষ করব, তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারও দেওয়া থাকবে, ঠিক আছে, যোগাযোগ করতে পারেন, আপনারা পেয়ে যাবেন।